হ্যালো এভরিওয়ান, হোপ ইউ আর ডুইং গ্রেট। আজকের ক্লাসে আমরা ভেরি ইম্পর্ট্যান্ট একটা স্ট্রাকচার শিখব। আমরা প্রায়ই স্পোকেন ইংলিশে এরকম করে বলি, যতটা ততটা, যতটা না ততটা না, যেই পরিমাণ সেই পরিমাণ। এই ধরনের কথাগুলো আপনি ইংরেজিতে কিভাবে বলবেন? লেটস টেক আ লুক। সো এই ধরনের কথা বলতে গেলে আমরা অ্যাজ মাচ অথবা অ্যাজ মেনি ব্যবহার করতে পারি। সাধারণত মাচ ব্যবহার হয় আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে, আর মেনি ব্যবহার হয় কাউন্টেবল নাউনের ক্ষেত্রে। সো কাউন্টেবল এবং আনকাউন্টেবল আপনারা এর আগেও জানেন, শিখে আসছে শুরু থেকে। যেটা গোনা যায় সেটা কাউন্টেবল, যেটা গোনা যায় না সেটা আনকাউন্টেবল। মানে 1 2 3 4 করে গুনতে পারছেন, এদের ক্ষেত্রে ব্যবহার হয়। এবং এত, যতটা, মানে মতোই, এটার মতোই এত, এর ধরনের কথা বলতে আমরা ব্যবহার করি, মূলত তুলনা করি। কিভাবে ব্যবহার করব? সাবজেক্ট দিব, তারপর অক্সিলারি ভার্ব বসাবো টেন্স অনুসারে, অর্থাৎ যেই টেন্স আসবে সেটা। তারপরে অ্যাজ মাচ, যদি আনকাউন্টেবল নাউন হয় সেক্ষেত্রে আমরা মাচ ব্যবহার করব, আর যদি কাউন্টেবল নাউন হয় সেক্ষেত্রে আমরা মেনি ব্যবহার করব। তারপরে আবার অ্যাজ, তারপর অবজেক্ট। তার মানে মূলত এই জায়গায় আমরা কোন একটা নাউন ব্যবহার করছি। তাহলে এক্সাম্পল দেখে নিই। তোমার মতো আমার কাছে অত টাকা নেই। তার মানে দেখেন, তোমার মতো এটা কম্পেয়ার করছে, আবার অত টাকা নেই, এই যে এটা কম্পেয়ার করলাম, সেক্ষেত্রে আমরা ব্যবহার করছি। দেখেন, আই ডোন্ট হ্যাভ, মানে আমার কাছে নাই, আই ডোন্ট হ্যাভ অ্যাজ মাচ মানি অ্যাজ ইউ, মানে তোমার কাছে যতটা আছে ততটা আমার কাছে নাই। এইভাবে আমরা কথা বলবো। সে আমাদের যতটা ভালোবাসে আমি তাকে ততটাই ভালোবাসি। এই যে যতটাই ততটাই, এ ধরনের কথা বলছি কিভাবে? সেই ক্ষেত্রে অ্যাজ মাচ আছে। আই লাভ হিম, আমি তাকে ভালোবাসি, অ্যাজ মাচ অ্যাজ, ততটাই, হি লাভস মি, সে আমাকে যতটা ভালোবাসে। আমি আপনার মতো অনেক লোককে চিনি না। তার মানে আপনি যতটা লোককে চিনেন আমি ততটা লোককে চিনি না, কথাটা এরকম। I don't know as many people as you. I don't know as many people as you. জন জেনির মতোই অর্থ উপার্জন করে, অর্থাৎ জেনি যতটা অর্থ উপার্জন করে জনও ততটা অর্থ উপার্জন করে। তার মানে কথার মধ্যে যখনই যতটা ততটা এরকম থাকতেই হবে, ব্যাপারটা এরকম না। তার মানে কথা দিয়ে বুঝে নিতে হবে, জেনির মতোই মানে জেনি যতটা করে সেও ততটা করে। জন আর্নস অ্যাজ মাচ মানি অ্যাজ জেনি। সে তোমার মতো এত বেশি বাইরে যায় না। তার মানে যতটা তুমি বাইরে যাও ততটা সে বাইরে যায় না, কথাটা এইভাবে। তাহলে হি ডাজন্ট গো আউট অ্যাজ মাচ অ্যাজ ইউ। তার মানে দেখেন, প্রথম সেন্টেন্সটা বলছি, পরের সেন্টেন্সে জাস্ট অ্যাজ, তার মানে অ্যাজ মাচ অ্যাজ মেনি, এরপরে আমরা সরাসরি অবজেক্টটা বসাই দিলে কাজ হয়ে গেছে। তারা যতটা সম্ভব তাদেরকে স্বাধীনতা দেওয়ার চেষ্টা করে। তার মানে যতটুকু পারে ততটুকু স্বাধীনতা দেয়, কথাটা এইভাবে আসে, রাইট? তাহলে দে ট্রাই টু গিভ হিম অ্যাজ মাচ ফ্রিডম অ্যাজ পসিবল। তাহলে দেখেন, এই যে যতটুকু, যতটা ততটা, যেভাবে সেভাবে, এই ধরনের কথা এখন আপনি বলতে পারবেন। এবং এটা বলতে গেলে এই জাস্ট এই স্ট্রাকচারটাকে ফলো করবেন। সাবজেক্ট দিবেন, টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব বসাচ্ছেন, তারপরে অ্যাজ মাচ অ্যাজ মেনি যেটা আসছে সেটা বসাই দিচ্ছেন, এরপরে যেই নাউনটা আসছে সেই নাউনটা যেই জিনিসের সাথে কম্পেয়ার করছেন, তারপর অবজেক্ট বসাই দিবেন। দ্যাটস সিম্পল। সো হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড, and I think you can speak English like that. Thank you very much for watching and see you next video.